গল্পের শুরুতেই দেখা যাবে প্রমিতা যে হাসপাতালে গেছে, সেই সদর হাসপাতালে সহদেব গেছে। আর প্রমিতাকে সেখানে রেখে একজন নার্সকে সহদেব জিজ্ঞেস করছে, আচ্ছা ম্যাডাম, এখানে কি হয়েছে? এরপর সেই নার্স বলছে, একটা গ্রামে এই মানুষগুলো থাকতো, সে গ্রামে অদ্ভুত ধরনের কি সব যেন এসেছে এলিয়েনের মতো, সেগুলো নাকি পুরো গ্রামটাকে জ্বালিয়ে দিচ্ছে। তারা কিন্তু সেই ভয়ে এখানে চলে এসেছে, আর অনেকে আহতও হয়েছে, আবার অনেকে মারাও গেছে। এই অদ্ভুত ধরনের মানুষগুলোর বড় বড় কান, আবার লেজও আছে। সবার ধারণা সেগুলো মানুষ না, অন্য কিছু। একথা বলেই সেখান থেকে চলে যায়। এরপর সহদেব বৃন্দাকে ফোন করে, বলছে, ম্যাডাম, গ্রামে নাকি অদ্ভুত ধরনের কিছু একটা দেখা গেছে। তাদের নাকি কান আছে আর লেজও আছে, অনেক বড় বড় কান, কিন্তু সেগুলো মানুষের মতো দেখতেও, কিন্তু মানুষ না। এই কথা শুনে তো বৃন্দা অবাক হয়ে যায়। বৃন্দা বলছে, কি বলছো কি তুমি সহদেব? এরপর সহদেব বলছে, হ্যাঁ। এরপর বৃন্দা বলছে, ঠিক আছে, তুমি ওই প্রমিতা বসুর উপর ভালো করে খেয়াল রাখো। একথা বলে ফোনটা রেখে দেয়। এরপর আবার কাউকে ফোন করে বলছে, গ্রামে নাকি এমন কিছু দেখা গেছে যাদের নাকি লেজ আছে, আবার বড় বড় কানও আছে, কিন্তু তাদেরকে মানুষের মতো দেখা গেলেও তারা মানুষ নয়। তারা কে আসলে, এইটা ভালোভাবে খবর নাও। তুমি তো নিউজ চ্যানেলে কাজ করো, এই খবরটা পুরো ভাইরাল করে দাও, তাহলে কিন্তু আমাদেরই ভালো। এই কথা বলে ফোনটা রেখে দিয়ে বলছে, প্রমিতা বসু তার মানে ওখানে গেছে? আসলে প্রমিতা বসু কে, তার পরিচয় কি, আর সে ওখানেই বা কেন গেছে? এই কথাই বলছে বৃন্দা। এরপর বৃন্দার আবারও মনে পড়ে বাড়িতে রাঙার কথা। এরপর বলছে, আমাকে এক্ষুনি নিচে যেতে হবে। ওইদিকে দেখা যাবে ড্রয়িং রুমে বসে সার্থকী টিভি দেখছে। তখন পাঞ্চালি এসে সার্থকীকে এক কাপ চা দিলে সার্থকী খবরটা দেখে বলছে, দেখতো আবার এই শহরে কি শুরু হয়েছে। ওইদিকে নিউজ চ্যানেলে বলছে, গ্রামে কিছু অদ্ভুত ধরনের জীবজন্তু দেখা গেছে। আসলে তাদেরকে জীবজন্তু বললেও ভুল হবে, তারা একেবারে মানুষের মতোই দেখতে, কিন্তু তাদের নাকি কান আছে, আবার লেজও আছে, যেটা দেখে আপনারা সবাই অনেক অবাক হয়ে যাবে। আসলে এগুলো কি, এগুলো কেন এসেছে? এ কথাই বলছে নিউজ চ্যানেলে। এদিকে সার্থকী এসব কিছু দেখে পাঞ্চালীকে বলছে, দেখতো এটা আবার কোন ঝামেলা নতুন শুরু হলো। ওইদিকে দেখা যাবে সেই এলিয়েনের মতো দেখতে সেই লোকগুলোকে দেখাচ্ছে নিউজ চ্যানেলে। তখন সেখানে অঙ্কুরও আসে। এসব কিছু দেখে অঙ্কুর বলছে, এগুলো কি, এগুলো তো এলিয়েনের মতো দেখতে। এরপর পাঞ্চালী বলছে, এগুলো এলিয়েন? আমাদের এই শহরে এলিয়েন কোত্থেকে আসবে অঙ্কুর, বলো তো, কি সব বলছো? এরপর অঙ্কুর বলছে, দেখো না তুমি পাঞ্চালী, এগুলো তো এলিয়েনের মতোই দেখতে। এই কথা শুনে তো ভীষণ ভয় পেয়ে যায় সার্থকী বলছে, আমি জানি না, আমাদের এবার ধ্বংস হতেই হবে। আমার তো ভেবেই কেমন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই এলিয়েনের হাত থেকে আমরা এখন কি করে বাঁচবো? আমরা আর বেশি দিন বেঁচে থাকতে পারবো না, এরা আমাদের শেষ করে দেবে, আর এই শহরে এদেরই রাজত্ব চলবে। এ কথাই বলছে সার্থকী। তখনই সেখানে একলব্য আসে। একলব্য এসে সব কিছু দেখে তো অবাক হয়ে যায়। এরপর একলব্য বলছে, কি এগুলো? এরপর সার্থকী বলছে, এগুলো এলিয়েন। এরপর একলব্য বলছে, কি সব বলছিস? এই শহরে এলিয়েন আসবে না। এই কথাই বলছে একলব্য। তখনই সেখানে নকল রাঙা আসে। নকল রাঙা এসব কিছু দেখে অবাক হয়ে যায়। এরপর দেখা যাবে পাঞ্চালী অঙ্কুরকে বলছে, আচ্ছা অঙ্কুর, মা তো ওখানেই গেছে তাই না, নর্থ বেঙ্গলে? তখনই সেখানে বৃন্দা আসে। বৃন্দা এসে বলছে, হ্যাঁ পাঞ্চালী, মা ওখানেই গেছে। আর এমনটাও তো হতে পারে মা এগুলো করার জন্য ওখানে গেছে, মা ওখানেই আছে। আমি বললাম, আমার কথা মিলিয়ে নিও, মা এই রহস্য উদ্ঘাটনই করতে গেছে। এই কথা শুনে পাঞ্চালী বলছে, আচ্ছা বড় বৌদি, তুমি কি বলছো বলো তো? মা ওখানে গেছে মানে এই না যে এদের সাথে লড়াই করতে গেছে। এরপর পাঞ্চালীকে বৃন্দা বলছে, তোমরা কি জানো মা ওখানে কেন গেছে? এরপর পাঞ্চালী বলছে, আহা বড় বৌদি, এসব কথা বলো না। মা ওখানে এমনি গেছে, হয়তো এসব কাজের জন্য যায়নি। মা এসব কাজের জন্য ওখানে কেন যাবে বলো? কে মা? মা তো আমাদেরই মা, মা তো অন্য কিছু না। এরপর বৃন্দা রাঙাকে গিয়ে বলছে, কি রে রাঙা, তোর শাশুড়ি মা ওখানে গিয়ে বিপদে আছে, তুই যাবি না তোর শাশুড়ি মাকে বাঁচাতে? এরপর রাঙা চুপ করে আছে। এইটা দেখে বৃন্দা বলছে, কি হলো, চুপ করে কেন আছিস? এরপর রাঙা কিছুই বলে না। ওইদিকে একলব্য তাকিয়ে আছে সেই নকল রাঙার দিকে, বোঝার চেষ্টা করছে রাঙা কি বলতে পারে। এদিকে
দেখা যাবে একলব্য বৃন্দাকে বলছে, বড় বৌদি তুমি ওকে কেন উস্কাচ্ছ? ও এখানে আছে, ভালো আছে। আর ওকে যে ও মাকে গিয়ে বাঁচাতে যাবে, ওই এলিয়েনদের সাথে লড়াই করবে, ও এখানেই থাকবে, ওকে উস্কিও না। এই কথা বলতেই দেখা যাবে রাঙা সেখান থেকে চলে যায়। রাঙার মতো দেখতে সে নকল রাঙাটা যাওয়ার সময় আবার ফিরে ফিরে তাকায় বৃন্দার দিকে। এদিকে দেখা যাবে সার্থকী বলছে, এবার আমরা কেউ বাঁচবো না। ওই দেখ এগুলোকে কেমন দেখতে, আসলে ওরা কি, আমরা তো কিছুই জানি না। এরা এবার আমাদেরকে শেষ করে দেবে। এই শহরে এখন থেকে এদেরই রাজত্ব চলবে, এই কথাই বলছে সার্থকী। সার্থকী তো ভীষণ ভয় পেয়ে আছে। এদিকে বৃন্দা মনে মনে বলছে, এই প্রমিতা বসু কে? এই প্রমিতা বসুর খবরটা আমাকে নিতেই হবে। কে এই প্রমিতা বসু? এই কথাই বলছে বৃন্দা। ওইদিকে দেখা যাবে রাঙা সেই জঙ্গলের গভীরে চলে গেছে। সেখানে গিয়ে দেখতে পায় এলিয়েনের মতো সেই দেখতে মানুষগুলো একে একে সবগুলো দল বেঁধে একে অপরের সাথে কি যেন নিয়ে কথা বলছে, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। দূর থেকে রাঙা সবটাই দেখছে। এরপর দূরবীন নিয়ে দূরের জিনিস স্পষ্টভাবে দেখার জন্য দূরবীনটা নিয়ে ভালোভাবে দেখছে। সেখানে দলবদ্ধ হয়ে অনেকগুলো এলিয়েনের মতো দেখতে সেই মানুষগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। এরপর রাঙা বলছে, এগুলো কি, আসলে এগুলো কি চায়? তখনই সেখানে প্লেনের মতো একটা যন্ত্র আসে আর সেগুলো ভিডিও রেকর্ড করতে থাকে রাঙা। এরপর বলছে, ওটা কি আর ওগুলো থেকে কি বা নামাচ্ছে? ওইখানে দেখা যাবে সে যন্ত্রগুলো থেকে কিছু একটা নামাচ্ছে, কিছুর বক্সগুলো নামিয়ে সেখান থেকে চলে যায়। আর এইদিকে সবটাই ভিডিও রেকর্ড করে রাঙা। এরপর প্রমিতাকে ফোন করে, প্রমিতাকে ফোন করে বলছে, ম্যাম আমি আপনাকে একটা ভিডিও পাঠাচ্ছি, আপনি সেই ভিডিওটা খুব ভালোভাবে দেখুন। এই কথা বলতেই দেখা যাবে প্রমিতা ওইদিকে ভিডিওগুলোই দেখছে। ভিডিওগুলো দেখেই তো অবাক হয়ে যায় প্রমিতা। এরপর রাঙাকে বলছে, আর্টিফাইড খুব সাবধান, সেখানে খুব সাবধানে থাকতে হবে। আর যন্ত্রটা এখানে কেন এসেছিল, কি নিয়ে এসেছিল, সেটা তোমাকে খুব ভালো করে জানতে হবে। ওরা কখন কি করছে সব আপডেট আমাকে দেবে। এ কথাই বলছে প্রমিতা। এরপর বলছে, শোনো খুব সাবধানে কিন্তু কাজ করতে হবে। যদি একবার ওরা তোমাকে দেখে নেয় তাহলে কিন্তু রক্ষে নেই। আমাদের সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। ওইদিকে দেখা যাবে প্রমিতা কথা বলছে। এরপর লুকিয়ে লুকিয়ে সহদেব সেখানে আসে। সহদেব এসে লুকিয়ে লুকিয়ে প্রমিতার কথা আর প্রমিতাকে দেখতে থাকে। এদিকে প্রমিতা বলছে, আর্টিফাইড তোমাকে আমি বিশ্বাস করি আর তোমাকে আমি খুব ভালো করে চিনি। তুমি খুব সাহসী একটা মেয়ে, যোদ্ধা তুমি। তোমার তীর ধনুক আর তুমি যেখানে আছো সেখানে আর কেউ বিপদে থাকতে পারে না। আমি জানি তুমি যেখানে গেছো সেখান থেকে সবাইকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে আর্টিফাইড। এই সব কথা শুনে ফেলে সহদেব। সহদেব বলছে, এই আর্টিফাইডটা আবার কে? আবার নাকি তীর ধনুকও আছে। এই কথা বলতে বলতে দেখা যাবে তাকিয়ে আছে সহদেব। এদিকে প্রমিতা রাঙাকে বলছে, খুব সাবধানে কাজ করতে হবে। ওখানে কিন্তু তোমার তীর ধনুক নেই আর ওখানে তুমি তীর ধনুক দিয়ে ফাইটও করতে পারবে না। ওখানে বুদ্ধির খেলা, বুদ্ধি দিয়ে কিন্তু ওদেরকে হারাতে হবে। এই সব কথাই শুনতে থাকে সেই সহদেব। সহদেব শুনতে থাকে। এরপর সেখানে থাকা সেই আর্মিগুলো দেখে নেয় সহদেবকে। ওখানে কেউ আছে বলে চিৎকার করতে থাকে, কে কে ওখানে? এই কথা বলতে সহদেব দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর প্রমিতা এই কথা শুনে দৌড়ে গিয়ে বলছে, কে কে এখানে এসেছিল? ওপাশ থেকে রাঙা সবটাই শুনছে। এরপর প্রমিতা বলছে, শোন রাঙা, এখানে কেউ একজন এসেছিল, আমাদের দেখতে হবে কে এসেছিল। এই কথা বলে সে আর্মিগুলোকে প্রমিতা বলছে, তোমাদের ভালোভাবে পাহারা দিতে বলেছি আর তোমরা কি করছো? এখানে একটা মানুষ চলে এসেছে আর তোমরা টেরই পাওনি? কিভাবে ঢুকলো এখানে মানুষ? তোমরা কি জানো না এটা আমাদের সিক্রেট মিশন? আমাদের খুব লুকিয়ে লুকিয়ে কাজগুলো করতে হবে। আর এই খবরটা যদি জানাজানি হয় তাহলে কি হবে ভাবতে পারছো? আমরা আমাদের কাজটা করতে পারবো না। আর তোমরা কি না ভালোভাবে খেয়ালই রাখছো না, আশেপাশে ভালোভাবে খেয়াল রাখো আর সিসিটিভি ফুটেজ দেখো যে কে এখানে এসেছিল, তাকে ধরার ব্যবস্থা করো, ইমিডিয়েটলি ব্যবস্থা করো। এই কথা বলতেই সেই আর্মিগুলো চলে যায় সহদেবকে খুঁজতে। এদিকে দেখা যাবে প্রমিতা বলছে, কে কে এসেছিল এখানে? কিছুই তো বুঝতে পারছি না। ওইদিকে দেখা যাবে সহদেব বৃন্দাকে ফোন করেছে। বৃন্দাকে ফোন করে বলছে, ম্যাডাম একটা খুব ভালো একটা খবর আছে। প্রমিতা বসু আর্টিফাইড নামে একজনকে
কল করে কথা বলছিল। জানেন তো, আমার মনে হচ্ছে আপনার শাশুড়ি একজন আর্মি। এরপর বৃন্দা চমকে যায়, বলছে আর্মি? আর্মি মানে? এরপর সহদেব বলছে, হ্যাঁ ম্যাম, আমার মনে হচ্ছে আপনার শাশুড়ি মা একজন আর্মি। সে আর্মিদের মতোই তো ক্যাপ পরে। আবার একটা আর্টিফাইট নামে কাউকে কিছু বলছিল, তার নাকি তীর ধনুক আছে। এ কথা শুনে আরো চমকে যায় বৃন্দা। বৃন্দা বলছে, কি বলছো কি? তীর ধনুক? তীর ধনুক আবার কার আছে? এরপর সহদেব বলছে, আপনি বুঝতে পারছেন না? একমাত্র তীর ধনুক খুব ভালোভাবে চালাতে পারে দক্ষ একমাত্র রাঙামতি। আমার মনে হচ্ছে সে আর্টিফাইট আর কেউ নয়, রাঙামতি। এ কথা শুনেই তো চমকে যায় বৃন্দা। এরপর বৃন্দা বলছে, এটা কি করে সম্ভব? কারণ রাঙা তো এই বাড়িতেই আছে, তাহলে কি করে রাঙা হতে পারে? এ কথাই বলছে বৃন্দা। ওইদিকে দেখা যাবে প্রমিতা ফোন করছে রাঙাকে, কিন্তু কিছুতেই রাঙাকে লাইনে পাচ্ছে না। এরপর লোকেশন ট্রেস করলেও কোথাও রাঙাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর একজন আর্মিকে বলছে, এক্ষুনি আর্টিফাইটের লোকেশন ট্রেস করো। লাস্ট লোকেশন কোথায় সেটা খুব ভালোভাবে জানো, মনে হচ্ছে কোনো বিপদ হয়েছে। এ কথাই বলছে প্রমিতা। ওইদিকে দেখা যাবে সে এলিয়েনদের গুহায় চলে গেছে রাঙা। সেখানে গিয়ে দেখতে পায় ফোনে কোনো নেটওয়ার্ক নেই, আর কিছুই বোঝা যাচ্ছে না, আর প্রমিতাকেও কল করতে পারছে না। এরপর রাঙা বলছে, কি আমি তো জঙ্গলের গভীরে চলে এসেছি, এদের ডেরায় চলে এসেছি, এখানে তো নেটওয়ার্কও নেই। একথা বলে রাঙার চোখ যায় সে কাঁটাতারের উপর। এরপর বলছে, এখানে কাঁটাতারের বেড়া, তার মানে এখানে তো কোনো জন্তু জানোয়ারও আসতে পারবে না। এই কাঁটাতারকে ছুলেই তো সবাই মারা যাবে। এ কথাই বলছে রাঙা। ওইদিকে দেখা যাবে বৃন্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাঙার কথাই ভাবছে। বাড়িতে যে রাঙাকে দেখছে, সে রাঙাকে ওকে কেন যেন অস্বাভাবিক মনে হচ্ছে, সে কথাই বৃন্দা বলছে। তখনই সেখানে সভ্য আসে। সভ্য এসে বৃন্দার সব কথা শুনে নেয়। এদিকে বৃন্দা বলছে, আর্টিফাইট নামে সেই মেয়েটাকে, সেই মেয়েটা রাঙা নয় তো? আবার তার নাকি তীর ধনুকও আছে। এই কথাই বৃন্দা বলতে থাকে। এরপর সভ্য এসে বলছে, শান্তি। এসব কথা বলতেই দেখা যাবে বৃন্দা চমকে যায়। চমকে গিয়ে সভ্যর দিকে তাকাতেই দেখতে পায় সভ্য ঘুমের ঘরে কি সব বলছে। এরপর বৃন্দা বলছে, কি তুমি এখানে কি করছো? কিন্তু সভ্য কিছুই বলছে না। এদিকে বৃন্দা তো এসব কিছু দেখে ভীষণ বিরক্ত হয়ে যায়। ও সভ্যকে জোরে ডাকাডাকি করতেই জোরে চিৎকার করে সভ্য, যেটা দেখে ভয় পেয়ে যায় বৃন্দা। এরপর সভ্যকে চলে যেতে বললে সভ্য কিছুতেই যায় না। এরপর বৃন্দা ভাবছে যে সভ্য ঘুমের ঘরে হাঁটাহাঁটি করছে, কথা বলছে। এটা ভেবে আবারও বৃন্দা সভ্যর কাছে গিয়ে ভালোভাবে ডাকতেই সভ্যর ঘুম ভেঙে যায়। এরপর বৃন্দা বলছে, যাও বলছি এখান থেকে, যাচ্ছ না কেন? এরপর সভ্য বলছে, তুমি আমাকে কি দেখাচ্ছ? আমাকে কি পাপের দিকে নিয়ে যাচ্ছ নাকি? আমি তো এসব কিছু দেখতে চাই না। এসব কথাই বলছে সভ্য। এরপর বৃন্দা সভ্যকে ধরে জোর করে বাইরে বের করে দেয়। বাইরে বের করে দিয়েই দরজাটা আটকে দেয় বৃন্দা। এদিকে সভ্য বাইরে দাঁড়িয়ে আছে। ওইদিকে বৃন্দা বলছে, এই এই লোকটা যে কি নাটক করে না, কিছুই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এই লোকটাকে আমি মেরে ফেলি। আমার খুব রাগ হচ্ছে এই লোকটার উপর। এ কথাই বলছে বৃন্দা। ওইদিকে বাইরে বেরিয়ে সভ্য বৃন্দার সব কথা শুনতে পেয়ে কাউকে কল করে বলছে, আর্টিফাইট নামের কিছু একটা বলছিল বৃন্দা। কারোর সাথে ফোনে কথা বলছিল, সেই ফোনে বলেছিল আর্টিফাইট। এই কথা বলে ফোনটা রেখে দেয় সভ্য। মানে কাউকে একটা নিউজ দিয়েছে সভ্য। ওইদিকে দেখা যাবে নকল রাঙা বিছানা গোছাচ্ছে। এরপর বলছে, আজকে যদি আমি নিচে ঘুমোই তাহলে তো অনেক কথাই উঠবে। আজকে আমাকে অন্য কিছু ভাবতে হবে, নিচে ঘুমালে চলবে না। এভাবে যদি রোজ রোজ নিচে ঘুমাই তাহলে তো সবার সন্দেহ হবে, আর বিশেষ করে ওই লোকটার। কথাই বলছে নকল রাঙা। ওইদিকে আড়ালে থেকে সবটাই শুনছে একলব্য।